দেশের রাজনীতিতে লুৎফুজ্জামান বাবর আলোচিত নাম। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। তারপর দীর্ঘ জেল জীবন। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান তিনি। এবার নেত্রকোনা ৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রতীকে। জিতে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর কারাগারে থেকেও মিথ্যা মামলা বা রাজনৈতিক নির্যাতন তার জনপ্রিয়তা কমাতে পারেনি একটুও। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করে বিজয়ী হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবর দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে প্রথমে ১৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এই নেতা। তবে পরে উচ্চ আদালত সকল মামলায় আপিল মঞ্জুর করে তাকে খালাস ও অব্যাহতি দেন এবং ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এই দীর্ঘ সংগ্রাম ছিল তার রাজনৈতিক কষ্ট ও প্রতিকূলতার চরম উদাহরণ। কারাগার থেকে মুক্ত হওয়ার পর বাবর নেত্রকোনা ৪ আসনে জনসংযোগ বাড়িয়েছেন এবং মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির মানুষের সঙ্গে দীর্ঘদিন সংযুক্ত রয়েছেন। তিনি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও জননিরাপত্তার মতো ইস্যুগুলোকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ভোটারদের কাছে লুৎফুজ্জামান বাবর অটল, সাহসী ও জননেতা হিসেবে পরিচিত। মামলার শিকলে দীর্ঘ সময় কাটিয়ে আবারও ভোটে জয়ী হওয়ায় তার রাজনৈতিক জীবনে একটি মারকাটারি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।